এরকম 5টা ঘর এঁকে তারপরে সুতাগুলো কোথা থেকে কোথায় উঠাচ্ছি, একদম গুজরাটির মতোই সেম কাজটা, কিন্তু 5 ঘরে তো প্যাটার্নটা একটু নতুন, একটু কয়েকবার দেখে নিলেই হয়ে যাবে। উপন্যাসটা ঠিকই রাখতে হবে গুজরাটির মতোই, গুজরাটি পারলে এটার সহজ, আর আস্তে আস্তে দেখতে দেখতে সব কাজই সহজ হয়ে যায়। গুজরাটি আসলে কঠিন না, প্রত্যেকটা ঘরই একই রকম, যত প্যাটার্নের গুজরাটি হোক। এটা অনেক সুন্দর লাগে করলে, প্রথম প্রথম করলে ভালো লাগবে না, কিন্তু যখন আপনি করতে করতে সবগুলো ফোর একই রকম হবে, ঘরগুলোর ভরাটা একই রকম হবে, দূরত্ব একই রকম হবে, আঁকাটা ঠিক হবে, তখন দেখা যাবে আলটিমেটলি সুন্দর লাগবে। প্রথম প্রথম করলে আমার নিজের কাছেও খারাপ লাগে যে হাই কি সেলাই করলাম, কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন করি তখন দেখা যায় যে এটা অনেক সুন্দর হয়ে যায়। এখানে এনে নিচ দিয়ে এনে শেষ করতে হবে। এখন বড়াটা এখান থেকে উঠালাম, এটা যেখান থেকে উঠানো হবে ওখানে এনে আবার শেষ করতে হবে। একদম গুজরাটির মতো সেম বরাট। আমি নর্মাল সুতা দিয়ে করছি, আপনারা ডিএমসি সুতা দিয়ে করলে বেশি ভালো হবে, ডিএমসি সুতাগুলোর ভরাটটা সুন্দর হয়, আর গুজরাটি কাজের ক্ষেত্রে ডিএমসি সুতাটা বেশি পারফেক্ট। তারপরে যখন হাত ঠিক হয়ে যাবে তখন যে কোনো সুতা দিয়ে করলেই সুন্দর হবে। একটা গট ফুললি ভরাট হয়ে গেল, এরপরে নেক্সট করি, একবারই ভরাট শেষ, এটার জন্য আবার দুইবার ভরাট করতে হবে না, এটা একবারই ভরাট শেষ হয়ে যায়, শেষ হয়ে নেক্সট করে দেয়। প্যাটার্নটা একটু আনকমন, খুব ভালো লাগে। ইচ্ছে করলে মাঝখানে একটা স্টোনও দিয়ে ভরাট করে নিলে খুব ভালো লাগবে, বা এভাবে একটা স্টোন, দুই দিকে ছিদ্র আছে ওরকম একটা স্টোন দিয়ে ছিদ্রের মধ্যে সুতা দিয়ে আটকে দিলে ভালো লাগবে। প্রত্যেকটা ঘরের সেম ভরাট। গুজরাটি ডিজাইনটা একটু ভালো লাগে, কারণ হচ্ছে এটা ভরাট করলে আর সুতার সুন্দর একটা প্যাটার্ন দেখা যায়, প্যাটার্নটার কারণে আর পিটানো কাজ তো ভালো লাগে। এখানে এসে শেষ, তারপরে যেটার মাঝখান থেকে উঠেছি ওটার মধ্যে যাব। এখান থেকে এনে বাকি কাজটা, বাকি ঘরের ভরাটটা শেষ করি, ঠিক যেখানে থেকে এনেছিলাম ঠিক সেখানে